কাল কর্তব্য তৎসংযোগনে এব। এই কলিকালে আপনি যাগ যজ্ঞ পূজা অর্চন যা কিছু করুন না কেন, এই নামকে কলিকালে বাদ দিতে পারবেন না। তৎসংযোগনে এব, অন্য পূজা পার্বণ যা কিছু করুন না কেন নামকে সব সংযুক্ত করতেই হবে, না হলে সমস্তটাই ব্যর্থতায় পরিণত হবে। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় অনন্ত কোটি জীবের মঙ্গলের জন্য সুখদেব গোস্বামী পাদ সেখানে বললেন, সাধারণ পুংসাদ বিশ্বেক্ষণ কথা সুজত নৎপদয়তে শ্রম এভাই কেবলম। এই কলিকালে এই ভাগবত কথা, কৃষ্ণ নাম, যাগ যজ্ঞ ধর্ম অনুষ্ঠান পূজা পার্বণ যা কিছু করুন না কেন, যদি কৃষ্ণ নামে ভাগবত কথায় শ্রবণের যদি রুচি না জন্মে, শ্রমে ভয় কেবলম। ওই অন্যান্য পূজা পার্বণ যাগ যজ্ঞ যা কিছু সবই পণ্ডাশ্রম। যেমন তুষে পাট দিলে সারাদিন যদি তুষে পাট দেন, ঢেকি আছে না, যেমন ধান পাট দিলে চাল, ধান থেকে চাল হয়, তুষে পাট দিলে কিছু পাওয়া যায়? তুষে পাট দিলে তুষই পাওয়া যাবে, তার কোনো মূল্যহীন, পরিশ্রম হয় মাত্র, তাতে কোনো লাভ হয় না। ঠিক সেই প্রকার এই কলিকালে যদি কৃষ্ণ নাম না হয়, ভাগবত কথা শ্রবণের যদি সৌভাগ্য না হয়, যাগ যজ্ঞ পূজা পার্বণ সবই ওই তুষে পাট দেওয়ার নয়, পণ্ডাশ্রম হয় মাত্র, তাতে কোনো জীবের মঙ্গল হয় না। এই জন্য কলিকালে নাম বিনা নাহিক ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই নাম সংযুক্ত। অন্যান্য ধর্ম করলেও তার দ্বারা বাস্তবিক কোনো মঙ্গল হয় না, আড়ম্বর হয় মাত্র, তার দ্বারাই কোনো বাস্তবিক মঙ্গল হয় না। আর সেই মঙ্গলের জন্য এই হরির নাম করতে হবে। সেই হরির নাম সব থেকে বেশি পারফেক্ট অফ লাইফ। সেটা কিসে? যদি সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নয়। সুতরাং এই যে সাধু সঙ্গ, এখানে যে কৃষ্ণ নাম করা, এর যে মূল্য, সেই মূল্য অন্য জায়গায় ঘরে বসে করলে তা হবে না। সাধু সঙ্গে কৃষ্ণ নাম